কিতাব কার কিতাব? এটি হলো আল্লাহর কিতাব। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভুল নাই। এই দুনিয়াতে কত কিতাব আছে, তার মধ্যে আপনার সন্দেহ হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে একটা কিতাব উপহার দিলেন, যেই কিতাবটার নাম হলো আল কোরআন। এই কোরআনে কোনো প্রকার সন্দেহ নাই। এবং মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যেই কিতাবটা উপহার দিলেন, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি হেদায়েত হলো, এটি হেদায়েত সেই মুত্তাকিদের জন্য। সেই মুত্তাকিকে আল্লাহর যেই বান্দা আল্লাহর কোরআনকে মেনে চলবে, যেই বান্দা আল্লাহর কিতাবকে মেনে চলবে, ওই বান্দা হেদায়েত পাবে। আর যেই বান্দা আল্লাহর কোরআনকে মেনে চলবে না, ওই বান্দা কখনো হেদায়েত পাবে না। এবং মুসলমান, তাহলে আল্লাহর কিতাবকে আমাদের মানতে হবে, আল্লাহর কিতাব আমাদের বুঝতে হবে, আল্লাহর কিতাব আমাদের জানতে হবে। এই কিতাব যদি আমরা জানতে পারি, এই কিতাব যদি আমরা মানতে পারি, এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাব আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি যদি কবরে যান, এবং মুসলমান আপনি মারা যাওয়ার পরেও এই কিতাবটা আপনার জন্য সুপারিশ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবং মুসলমান, তাহলে এটি হলো সেই কিতাব, এই কিতাবকে আমাদের মানতে হবে কি হবে না? এই কিতাব আমাদের মানতে হবে। এবং মুসলমান, এই কিতাবকে আমরা কিভাবে মানব? এই কিতাবকে যদি আমরা মানতে পারি, তাইলে দুনিয়াতেও লাভবান হব, পরকালেও লাভবান আমরা হব। এবং মুসলমান, এই কিতাবকে আমাদের মানতে হবে। এই কিতাব কিভাবে মানবেন? এটি এমন একটি কিতাব, এই কিতাবের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না। আল্লাহ বলেন তা হবে না, তা হবে না। এটি এমন একটি কিতাব, এই কিতাব যদি মানো, পুরোপুরি রূপে আমাদের মানতে হবে। এই বন্ধু মুসলমান, এই কিতাবের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা হবে না। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যখন ইসলামের ভিতরে প্রবেশ করো, ইসলামের ভিতরে যখন তোমরা প্রবেশ করো, তখন পুরোপুরি রূপে প্রবেশ করো। এরে বান্দা, ইসলামের কিছু অংশ মানবা আর কিছু মানবা না, তা হবে না। তুমি নামাজও পড়ো, রোজাও রাখো, নামাজও পড়ো, ঘুষ খাও, নামাজও পড়ো, সুদ খাও, নামাজও পড়ো, চুগলখড়ি করো, নামাজও পড়ো, দুর্নীতি করো, খুন খারাপি করো, মারামারি করো, হাঙ্গামা করো, ডাঙ্গামা করো, বিপদ করো, বিসংবাদ করো, নামাজও পড়ো, অন্যের জমি নিজের নামে গোপনে রেকর্ড করো, মিথ্যা মামলা করো, মিথ্যা মামলা সাক্ষী দাও, ওজনে কম দাও, খাদ্যে ভেজাল দাও। এরকম ইসলাম মেনে আমাদের কোনো লাভ হবে না। হবে এইভাবে মেনে আমাদের কোনো লাভ হবে না। এবং মুসলমান, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন রাখেন, আমরা এই কোরআনটা, ইসলামটা পুরোপুরি ভাবে মানার চেষ্টা করব। এবং মুসলমান, এই যে শীত গরমের দিনে, যেমন গরমের দিনে আমাদের মশারি টানাতে হয়, আপনি যদি চিন্তা করেন আজকে মশারি টানাইব ঠিকই, কিন্তু অর্ধেক শরীর মশারির ভিতরে রাখবো আর অর্ধেক শরীর মশারির বাহিরে রাখবো, ওই মশারি টানা কোনো লাভ হবে না। এবং মুসলমান, যেই শরীরখানি মশারির বাহিরে থাকবে,
ওই শরীর মশা কিন্তু খাবে, মশায় কামড়াইবে। গরমের দিনে যেমন অর্ধেক মশারি টানায় লাভ হবে না, অর্ধেক শরীর মশারির ভিতরে রেখে কোনো লাভ হয় না। এই কিতাব এমন কিতাব, এই কিতাব এমন কিতাব, এই কোরআন এমন কিতাব, অর্ধেক মেনে কোনো লাভ হবে না। আমরা যদি মানি তাহলে এই কিতাবকে পুরোপুরিভাবে মানব। সকলে মানব তো? পুরোপুরি মানব ইনশাআল্লাহ। এ বন্ধু মুসলমান, কেন আপনি পুরোপুরি মানবেন না? এই দুনিয়াতে তো চিরকাল থাকতে পারবেন না। এই দুনিয়াটা হলো মুসাফিরখানা। এই দুনিয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে অল্প কয়েকদিনের জন্য পাঠাইছেন। এই দুনিয়াটা হলো মুসাফিরখানা। এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না। চিরকাল আমাদের থাকতে হবে, অগণিত বছর, লক্ষ লক্ষ বছর যেই জায়গায় থাকতে হবে, যেই বাড়িতে থাকতে হবে, যেই বাড়িতে থাকতে হবে, ওই বাড়ির জন্য আমাদের আমল করতে হবে। এই দুনিয়াতে এমন কেউ নাই এখন 100 বছরের উপরে মানুষ বাঁচে না, আর ওই কবরে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত বছর থাকতে হবে। এ বন্ধু মুসলমান, এই দুনিয়াতে 50 বা 60 বছরের জন্য কত কিছু করলা, আর অগণিত বছর থাকতে হবে, ওই পরকালের জন্য কিছু করলা না। এই দুনিয়া মুসাফিরি খানা, জানো না রে এই দুনিয়া মুসাফিরি খানা, জানো না কত মানুষ আসলো গেল রইল না। বলুন কত মানুষ আসলো গেল রইল না। রে কারবা ঘর, কারবা বাড়ি, কারবা কি, হরে কারবা ঘর, কারবা বাড়ি, কারবা কি, অন্ধকার বরে হইবে বসতি। হরে অন্ধকার বরে হইবে বসতি। এ বন্ধু মুসলমান, ওই কবরে, আমাদের অন্ধকার কবরে যদি বসতি হয়, আমরা থাকতে পারবো না। ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। ওই কবরে জাহান্নামীদের এমন অবস্থা হবে, ওই আযাব আমরা সহ্য করতে পারবো না। অন্ধকার কবরে আমরা থাকতে পারবো না। এই দুনিয়াতে যদি 5 মিনিটের জন্য কারেন্ট চলে যায়, আমরা পাগল হয়ে যাই, পাগল পারা হয়ে যাই। আর ওই কবরে যদি অগণিত বছর অন্ধকার থাকে, ওই কবরে আমরা কেমনে থাকবো? এবং তো মুসলমান, ওই কবরে আলো লইয়া যাইতে হবে, ওই কবরে নেক আমল নিয়ে যাইতে হবে। এ বন্ধু, ওই কবরে যদি আপনার নেক আমল থাকে তাইলে আমরা শান্তি পাবো, আর যদি নেক আমল না থাকে আমরা ওই কবরে শান্তি পাবো না। আমাদের এই জন্য নেক আমল করতে হবে।